আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি ইসলামী দল পার্টির সমালোচনা করবে তারা তো শেষ হয়ে গেল। আল্লাহর গজব তাদের উপর নাজিল হবে। কি নাজিল হবে জোরে কোন? আল্লাহর গজব নাজিল হবে। এই গজবটা কি দেখা যাবে নাকি? সেদিন এক লোক করছে, গজবই যদি নাজিল হবে তাহলে আপনারা তো বিপদত পড়েন, তাহলে ওটা গজব তো আপনারা তো পড়েন। মানে ওই ঠিক মতোই বুঝেছিল, আমরাও বিপদত পড়ি, আপনারাও বিপদত পড়েন, তাহলে গজব তো আপনাদের উপরেও হচ্ছে। ওর ব্যাখ্যাটা ওর জ্ঞান অনুযায়ী ঠিক, কিন্তু কোরআনের তথ্য অনুযায়ী ওর কথাগুলো ঠিক নয়। আল্লাহ কি বলছেন? ইসলামী আন্দোলন যারা করবে তাদের উপর যে বিপদ আসে, গজব আসে, এগুলো তার মর্যাদা বাড়াবার জন্য। যেরকম সুবহানাল্লাহ, মর্যাদা কি করার জন্য? কিভাবে দেখেন, আল্লাহ বল, দলিল নেবেন না আপনি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক বলছেন, ইসলামে আন্দোলন করা লোকগুলো যখন বিপদে পড়ে, এই বিপদের মাধ্যমে আমি ওই বান্দার সম্মান আর মর্যাদা আগের চাইতে বৃদ্ধি করে দেই। আমি তার উপর রহমত নাজিল করি এবং বরকত নাজিল করি। ইসলাম আন্দোলন করার পরে আমি তাকে খালি গায়ে ছেড়ে দেই না। ইসলামী আন্দোলন করতেছ, তোমাকে সারা জীবন সুবিধা রাখা লাগবে, চুক্তি আমি করি নাই। ইসলামী আন্দোলন করার কারণে তোমার মর্যাদা আমি বাড়াবো, এমনিতেই বাড়াবো না, আমি দাগ দিয়ে বেড়ে দেবো। মানে খানিক বিপদ মুসিবতের জাঁতা কলে ফেলে তোমাকে পিষা পিষা ভাটার আগুনের মধ্যে মাটি পুড়ে যেমন সুন্দর একটা 1 নম্বর ইট হয়, কিন্তু 1 নম্বর ইট হতে গেলে তার উপর কতগুলো গজব যায় কন্ত কতক্ষণ না খায়। হ্যাঁ, ওই যে এটা শোনেননি, মা আমরা আগে মাটির পাতিল আমি কিনতাম, আব্বার সাথে আমি কেনা শিখেছি কিভাবে ঠোকা মারা লাগে, বুঝলেন না? ঠোকা দিয়ে যেটা টন টন ওঠে, তখন আমি বলছিলাম, আব্বুরও আমার বাপ করছিল এই মাল এটাই ভালো রে। তাই আমি ওটা অত বুঝিনি ছোটোবেলা, কিসের মাল কি সমস্যা। পরে আমি যখন গার্জেন হলাম তখন আমিও কিনবে যদি হ্যাঁ মাল ওটাই ভালো। পরে চিন্তা করলাম কেমনে এই মালটা ভালো হলো, বিনা গজবে, বিনা শাসনে, বিনা আগুনের মধ্যে জ্বলা ছাড়া এই মালটা ভালো মাল হয় নাই। প্রথম আগে এই মাটিটা ছিল মাঠের ভিতরে, কোদাল দিয়ে আগে মাটির মাথা চোট মারে কিনা জোরে এখন কলজা পর্যন্ত চোট মারিয়া মানে ভারত করে যখন নিয়ে আসে মাটি, তখন মনে করে আহারে আমাকে দোলনা দিচ্ছে, ওগুলো দোলনা দিচ্ছে, তোকে দোলনা দিচ্ছে না তোকে আগুনের ঢুকানোর জন্য নিয়ে যাচ্ছে। এখন তো কি কিছুক্ষণ দোলনা দেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার পানি ঢালে। আমার যেখানে গ্রাম, আমার পার্শ্ববর্তী গ্রাম হলে যে কুমারপাড়া, যে কি করায় পাতিল বানায়, আমি এখানে প্রায় যাচ্ছিলাম আর এগুলো বানান দেখতেছিলাম। আজ আমার বানানের দেখার দৃশ্যটা মনে আছে। পানি দেওয়ার পরে মনে করে ওই যে আমার চোটা ছিল ঠিক মতো মাথার পানি দিচ্ছে, আরাম পাবো। কিন্তু খানিক পরে 2 দিন পর খোঁচা শুরু করে মাটি, তখন চিন্তা করে মনে হলো দোলনাথ করে নিয়ে আসে মাথা পানি দিয়ে গাও ধুয়ে দেয়, কিন্তু খোঁচাকে আবার এটা কি বিপদ। খোঁচার পরে সুন্দর করে পাতিল বানায়া জাহান্নামে ঢুকায়, ঠিক না ঠিক? দেখছেন ওই যে ইয়াগুলো দেখছেন কিরকম, তার জানলা মাল্লা কিচ্ছু নেই, একটা দরজার ভেতর যায় সাজে আগুন লাগা দেয় জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে এই আগুনের মধ্যে পুড়ে পুড়ে সুন্দর হয়ে যে বের হয়ে আসে, লাল টকটকা হয়, ঠোকা দিলে টন টন শব্দ হয়। এর দামটা বেশি না কম? আর সামান্য আগুনের তাপে ফাটিয়া ফুটে হ্যাঁ বসে আছে, বলেন তো 1 কেউলি বাস চায় ফেটে গেছে। মানে সামান্য বিপদ সহ্য করবেন না, আবার আগে হা করে বসে আছে। এর কোনো দাম আছে নাকি? কান্দা ফাটা, এর কোনো দাম নেই। অল্প পড়ায়েরও দাম নাই। 1 নম্বর যেটা হাজারো মুসিবতের মধ্যে পড়েও যে পাতিলটা আস্তে আস্তে ধীরে ধীরে মজবুত হয়ে গেল, খরিদ্দার তাকে ঠোকা দিয়ে বাড়ি নিয়ে গেল। আর যুবতী মেয়েরা এই কলসিটা কাঁখের মধ্যে করে নিয়ে, কোথায় নিয়ে জোরে খন, কাঁখের মধ্যে করে নিয়ে পানি নিয়ে আসে, কোলের মধ্যে রাখে এবং সুন্দর জায়গায় রাখে। এই যে এখন সম্মান আর মর্যাদা, এই মর্যাদার সম্মানের আগের অবস্থা কি ছিল বলেন তো? আগের অবস্থা কি ছিল? ঠিক তেমনি মাটির কলসি 1 নম্বর হওয়ার মূল কারণটা ছিল তার উপর বহু গজব চলে গেছে কিনা জোরে খন। এখন মাটির এই কলসি মাটির মূল্য হবে না, তার মূল্য বৃদ্ধি প্রাপ্ত হয়েছে।
আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা নাকি হাজারো বিপদ মুসিবতের মধ্যে অটল থাকে, হা করে ওঠে না। কি করে ওঠে না? জোরে কোন। হা করে ওঠে না, মাটি কামড়ে দাঁত কামড়ে ইসলাম আন্দোলনের ময়দানে পড়ে থাকবে। আল্লাহ পাক বলছেন তাদের সম্মান আর মর্যাদা আগের চাইতে বাড়ায়া দেব। উলাইকা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক বলছেন ওই বান্দার জন্য রহমত এবং ওই বান্দার সকল সুযোগ সুবিধা আমি আল্লাহ প্রদান শুরু করলাম। সুতরাং ইসলামের বিপক্ষে যারা এরা যদি গজবে পড়ে, এই গজবটা তার ধ্বংসের আলামত। কিসের আলামত? এটা হাদিসে আছে। ইসলামের বিপরীত শক্তিগুলো যখন বিপদে পড়ে, এই বিপদটা তার ধ্বংসের আলামত। কতক্ষণ না কেন? আর ইসলামে আন্দোলন করা লোকটা যখন বিপদে পড়ে, এই বিপদটা তার উপরে ওঠার আলামত। কোনটা দরকার? আমরা তো কইবেন হুজুর দেখছে কেন ঘুরিয়ে ফেলেছে, কোন দিকে লাগালো কথা, আবার কোন দিকে লাগাবো? আল্লাহ তো সেদিকে লাগাছে, আমিও সেদিকে লাগাছি। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলছে এই বিপদ মুসিবত তোমার উপরে ওঠার আলামত। আর ওদের জন্য যে আলামত মাঝে মধ্যে দেখে বিপদে পড়ে, এটা ওদের মর্যাদা বৃদ্ধি করে না, বরং মাঝে মধ্যে ওদের বিপদ দিয়ে বোঝানো হয় তোমার সাথে আল্লাহ এর চাইতে বেশি খারাপ আচরণ করবে।